আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সূর্যাস্ত উঠে গেছে। দেখেন এই যে সূর্যের আবহাওয়া। তো এই যে খেজুরের গাছে রস বাঁধা আছে। এখন হয়তো বা রাত্রে এটা পেরে নিছে বা ভোর সকালে। তো এরকম হাজারো গাছ আছে এই এলাকায়। খেজুরের রস, খেজুরের গাছ এবং খেজুরের গাছে। তো এখানে দেখেন যে আরো গাছ আছে। আমি গতকালকে সকালে এসে এই জায়গা থেকে রস নিয়েছিলাম। তো ওই যে আরেকটা গাছ, এই গাছে রস পাতা আছে। তো ওই যে কলসি পাতা আছে গাছে। তো আসলে যশোর জিকর গাছে মানে পাকুড়া গ্রামে প্রচুর পরিমাণে রস। গতকালকে আমি এই যে গাছ থেকে রস নিয়েছিলাম, এই সেই রস গাছ। এই যে দেখেন হাড়ি বেঁধে রাখছে, প্রচুর পরিমাণে রস নাই। এখন এটা নেওয়ার পরে বেঁধে রাখছে। এই পাশে গাছ, রাস্তার চারিধার পাশ মানে গাছ আর গাছ। আবার সরিষা আছে, সরিষা নিয়ে জমিতে সরিষা গাছ, সরিষা ওঠার পরে আবার ধান রোপে অনেক কিছু ধান, যারা সরিষা আগে উঠে ফেলেছে তাদের ধান রোপণ করা হয়ে গেছে। আর বাকি যে সরিষা যা আছে খেতে, এটা উঠানোর পরে আবার ফিরা ধান লাগাবে, বড় ধান। তো আসলে গ্রাম মানে গ্রামই, গ্রামের অন্য জায়গায় কোনো ক্লান্তি নেই। শহর শহরই, গ্রাম গ্রামই। আসলে যেমন মানুষ সারা বছর ঢাকা শহরে কাটার পরে দুইটা ঈদ যখন বছরে আসে, তখন গ্রামের নারীর টানে যেমন নারীর টামে যেমন গ্রামে আসে মানুষ, সেই সেই দৃশ্যটাই এই যশোরে এসে আমি বুঝতে পারলাম। আসলে এই এলাকায় মানুষের ইয়ং যুবক মেয়েরা খুবই কম। তারা ঢাকা শহরে চাকরি বাকরি করে। আর এলাকায় যারা মুরব্বী আছেন, বাসা বাড়ির মানুষজন আছেন, বাসার মালিক আছেন, তারা শুধু থাকে। তো ছেলেপেলেরা, ইয়ং ছেলেপেলেরা গ্রামে যেমন একটা থাকে না, তারা গ্রামের বাইরে ঢাকা থাকে। চারিধার পাশ খালি খেজুর গাছ। এই খেজুরের রস থেকেই জাল করে গুড় হয়। এই গুড় বিভিন্ন দেশ বিদেশে এবং কি ঢাকা শহরে বিভিন্ন শহর বন্দরে চলে যায়। তো এখানে আসার পর আমি বুঝতে পারলাম দেখুন গাছটা কত বড়, অনেক হাইট গাছটা, একদম অনেক লম্বা। তো এটা একটা রাস্তা, এই রাস্তার চারিধার পাশ দেখেন কত খালি খেজুর গাছ। যেখানে যাবে, যতটুক চোখ যাবে ততটুক খালা খেজুর গাছ। তো আসলে এই গ্রামে আসার পরে যেমন আসার পরে যেমন ধানের একটা মৌ গন্ধ, সর্ষে ফুলের একটা মৌ গন্ধ, এখানে মনে করে আসার পরে বুঝতে পারলাম খেজুর গাছের একটা সেন্ট অথবা একটা ফ্লেভার আসতেছে, রসের যে একটা সেন্ট। রস ভোরবেলা এই যে পড়তে গাছ এখন এই যে খালি ভোরবেলা এসে গাছের রস নিয়ে গেছে গাছিরা। তো